সেই কাকড়ির ব্রিজের ঠিক উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং নিচে যেই নদী কাকড়ি নদী, সেই কাকড়ি নদীর জল এতটাই মানে বেড়ে গেছে এবং বেড়ে গিয়ে এলাকার মধ্যে জল ঢুকে যাচ্ছে ওভারফ্লো হয়ে। এবং আমরা সেই কাকড়ির ব্রিজের উপরে আছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কাকড়ি নদীর যে জলটা, সেটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের কতটুকু জল বেড়ে গেছে। কাকড়ি যে নদীটা আছে, সেই কাকড়ি নদীর জল এত পরিমাণেই বেড়ে গেছে যে জল এতটাই পরিমাণে বেড়ে গেছে, জল ধীরে ধীরে এলাকার মধ্যে ঢুকে যাচ্ছে এবং মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং মানুষ একে একে বাড়িঘর ছেড়ে অন্যথায় চলে যাচ্ছেন, যেখানে নিরাপদ জায়গা আছে সেখানে চলে যাচ্ছেন। এবং ওনাদের একটাই বক্তব্য, ওনাদের সাহায্যের প্রয়োজন আছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কাকড়ির ব্রিজ, সেই কাকড়ির ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই কাকড়ির ব্রিজ। এবং সেই কাকড়ির ব্রিজের যে নদীটা কী পরিমাণে প্লাবিত হয়ে এলাকার মধ্যে জল ঢুকছে। আমি অঙ্কিতকে বলবো সেই পুরো এরিয়াটা তুমি দেখানোর জন্য তোমাকে আমি বলবো কিভাবে জল ধীরে ধীরে ঢুকছে এবং ভয়াবহ একটা রূপ ধারণ করে নিচ্ছে সেই কাকড়ি নদীটা। অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমরা ধর্মনগরের যে ভয়াবহ পরিস্থিতি, বর্তমানে মানুষ কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাটা আমরা তুলে ধরবো আপনাদের সাথে। ধন্যবাদ। কাকড়ির পাড়ের সেই নদীর পাশেই যে নদী থেকে জল ক্রমশ বৃদ্ধি পেয়ে এলাকার মধ্যে ঢুকে যাচ্ছে জল, এই পাশেই সেই নদী। আমি অঙ্কিতকে বলবো নদীর যে এরিয়াটা দেখানোর জন্য। দেখুন কী পরিমাণে জল ধীরে ধীরে এদিক থেকে নদী ওভারফ্লো হয়ে ঢুকে যাচ্ছে এলাকার মধ্যে এবং বিভিন্ন বাড়িঘর, সেই বিভিন্ন বাড়িঘরের যারা লোক আছেন ওনারা সেই বাড়িঘর ছেড়ে ধীরে ধীরে অন্যথায় চলে যাচ্ছেন, কারণ ধীরে ধীরে জলের পরিমাণটা এতই বাড়ছে ওনাদের বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না এবং সবাই বাড়িঘর এমনিতেই রেখে চলে যাচ্ছেন অন্য জায়গায়। এলাকারই একটি রাস্তা, ওইখানে আমরা ঢুকেছি এখন এবং দেখানোর চেষ্টা করছি এই পাশেই সেই কাকড়ির নদীটা পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে জল ক্রমশ এলাকার ভেতরে ঢুকছে। জলটা নদী থেকে এদিকে ক্রমশ ঢুকছে এবং এলাকার মধ্যে জলের এতটাই মানে জল ঢুকে গেছে, মানুষের বাড়িঘর এবং সব কিছুতে মানুষ এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ধীরে ধীরে অনেকেই বাড়ি ছেড়ে এবং চলে যাচ্ছেন, বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এবং আমরা অঙ্কিতকে বলবো, আমি এই এরিয়াটা যে আছে, এই এরিয়াটার ফুটেজটা ভালো করে দেখানোর জন্য বলবো। আমি এই পাশেই সেই নদী, এই পাশে তোমার পেছন দিকে দেখাও, এই পাশেই সেই নদী। এই নদী কাকড়ির যে নদীটা পরিপূর্ণ হয়ে ধীরে ধীরে জল, দেখুন কি স্পিডে জলটা ঢুকে যাচ্ছে এলাকার মধ্যে এবং বিভিন্ন বাড়িঘর সেই জলের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে এবং মানুষ ক্রমশ সেই এলাকা থেকে অন্যথায় চলে যাচ্ছেন ধীরে ধীরে। ওনারা আমরা কথা বলেছিলাম একটু আগে এবং ওনারা বলেছেন ওনাদের রেস্কিউ টিমের প্রয়োজন আছে, কিন্তু এখনও সেই রেস্কিউ টিম ওনারা আসেননি ওনাদের সাহায্য করার জন্য এবং ওনারা নিজেরাই ধীরে ধীরে এলাকার থেকে বিভিন্ন লোক সবাই মিলে সেই এলাকা থেকে লোককে নিয়ে অন্যথায় চলে যাচ্ছেন। কী ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? অসুবিধা তো আমরা তো জলের কারণে অসুবিধা হইতেছে। আপনারা এখন কি চাইছেন? আপনাদের দেখতে পাচ্ছি যে বাড়িঘরে ক্রমশ জল ঢুকে গেছে এবং বাড়িতে কোনো লোক সমাগম নেই এবং অনেকেই দাঁড়িয়ে আছেন এই উপরের যে জায়গাগুলো আছে যেখানে এখন জল পৌঁছায়নি, ওইখানে দাঁড়িয়ে আছেন লোকেরা। আপনারা কি চাইছেন এবং কি চাচ্ছেন যে এই জায়গা থেকে আপনাদের রেস্কিউ করার জন্য কি কোনো টিমের প্রয়োজন আছে বা আপনাদের শিবিরের কি কোনো প্রয়োজন আছে? আমরা তো পাঠিয়ে দিয়েছি মানুষের ইয়াতে, এই রাজবাড়ি স্কুলেতে। আচ্ছা, রাজবাড়ি স্কুলে আপনারা সবাইকে পাঠিয়ে দিয়েছেন একে একে করে। আমরা কথা আমরা মানে ইয়াতে যে বাড়ি বাড়ি যাইতে আছি আমরা, মানে যাওয়ার লেগে রাজবাড়িতে। ওখানে কোনো নৌকা টোকা কিচ্ছু নাই, কেমনে মানুষ এখানে ফারাইব। আচ্ছা, আমরা কথা বলে নিলাম এলাকার আরও একজন সাধারণ জনগণের সাথে এবং ওনারা বললেন একে একে এখানে ওনারাই নিজেরাই রেস্কিউ করছেন এবং রেস্কিউ করে রাজবাড়ি স্কুলে পাঠিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন একটি ঘর আছে এবং ঘরের মধ্যে জল ঢুকে গেছে অলরেডি, এখানে কোনো লোক সমাগম নেই, ওনারা হয়তো স্থান পরিবর্তন করে অন্যথায় চলে গেছেন। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা পুরো ধর্মনগরের যে অসুবিধা আমরা তুলে ধরছি আপনাদের সাথে। আমরা এখন দাঁড়িয়ে আছি রেল স্টেশন সংলগ্ন যে এলাকা কাকড়িরপাড় এলাকা, সেই কাকড়িরপাড় এলাকায় এবং আমি অঙ্কিতকে বলবো একটু দেখানোর জন্য পেছনের যে পরিস্থিতিটা। এইদিকে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলোর মধ্যে মানে
প্রচণ্ড পরিমাণে জল ঢুকে যাচ্ছে অল্প অল্প করে, এবং কিছু বাড়িতে তো মানুষরা জায়গা স্থানান্তরিত করে অন্যথায় চলে গেছেন। এবং আমি বলবো এই দিকটা দেখানোর জন্য, এখানে অনেকেই মাছ ধরছেন এবং দেখুন কি পরিস্থিতি। ওইখানে কিছু বাড়ি আছে, ওইখানে সম্ভবত এখন মানুষ নেই ওই বাড়িগুলোতে, ওনারা জায়গা পরিত্যক্ত করে অন্য জায়গায় চলে গেছে। ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? সাধারণত আমাদের এখানে জলান্ত একটা নৌকা নাই, একটা নৌকা নাই, একটা কোনো লোকও নাই এখানে। আমরা এখানে মানে শিবিরে যদি কেউ নিত তাহলে আমরা শিবিরে গেলাম না। আচ্ছা, ওনারা বলছেন যে এখানে ওনাদের অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। ওনারা যদি কোনো শিবিরের ব্যবস্থা হতো ওনাদের জন্য, কারণ একে একে ওনারা বাড়ি ত্যাগ করে চলে আসছেন রাস্তার মধ্যে, কারণ এখানের যে পরিস্থিতি, এই যে জল ধীরে ধীরে প্লাবিত হয়ে পুরো এরিয়া সহ এবং পুরো বাড়িঘরে জল ঢুকে যাচ্ছে এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন ওনারা। ধর্মনগর থেকে নির্মল দাস ও অঙ্কিত গোস্বামীর রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।